স্যার এক্সপেন্সে আবার স্বাগত। আমরা আজকে দ্বিতীয়বারের মতন কথা বলবো ইরান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হতে যাচ্ছে বা শান্তি আলোচনা শুরু হতে পারে, কিন্তু তাই বলে হরমুজ প্রণালীতে শঙ্কা কেটে গেছে বা উত্তেজনা কমে গেছে তার কোনো কারণ নেই। আজ খবরের পাতায় প্রথমেই যেটি আছে সেটা হলো যে একটি ইরানি পতাকাবাহী জাহাজকে জব্দ করেছে যুক্তরাষ্ট্র এবং কয়েক দফা গুলি চালিয়ে জব্দ করেছে। কিন্তু ট্রাম্প যদি শান্তি চান তাহলে ইরানের কথা শুনতে হবে। বিশেষ করে ইরানের যে 10 দফা আছে তার দিকে নজর দিতে হবে ট্রাম্পকে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইরান যুক্তরাষ্ট্রের কাছে যে 10 দফা প্রস্তাব পাঠিয়েছিল যুদ্ধবিরতির অংশ হিসেবে, তার মধ্যে একটি ছিল যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দেওয়া। ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনাতেও ক্ষয়ক্ষতির বিষয়টি উঠে আসে। অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের মতে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ইরানকে ক্ষতিপূরণ দিতে বাধ্য, বিশেষ করে বেসামরিক অবকাঠামোর উপর হামলার ক্ষেত্রে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সেখানে কিন্তু ব্যাপক হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোই জানাচ্ছে যে বহু বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ প্রায় 40টি স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রে হামলার প্রমাণ পাওয়া গেছে, যা মোট ধ্বংসযজ্ঞের একটি অংশ মাত্র। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী অন্তত 763টি স্কুল, 316টি হাসপাতাল আক্রান্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলার শিকার ছিল মিনার স্কুল, যেখানে একসাথে মারা গেছে 175 জন, যার অধিকাংশই ছিল ছোট ছোট বাচ্চা মেয়ে স্কুলের ছাত্রী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে পুরনো তথ্য ব্যবহারের কারণে তাদের বাহিনী এই ভুলটা করেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের বেসামরিক স্থাপনায় হামলা করে না, কিন্তু ট্রাম্প কিন্তু নিয়মিতভাবে বলে যাচ্ছেন যে তিনি এটা করবেন সেটা করবেন, বেসামরিক স্থাপনায় হামলা করবেন, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে ইসরায়েল বলছে তারা যুদ্ধের আইনের মধ্যে থেকেই কাজ করে, কিন্তু গাজা এবং লেবাননে তাদের কর্মকাণ্ড বিবেচনায় নিলে এই দাবি বিশ্বাসযোগ্য নয়। অনেক বিশেষজ্ঞ, এমনকি আমেরিকানরাও বলছে এই যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। যদিও কাগজে কলমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপর মানবিক আইনের নিয়ম মানার কঠোর ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবে একটি যুদ্ধবাজ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব মানে না, বরং দেখা যায় যে তারা এগুলো সবসময় লঙ্ঘন করে থাকে। ফলে মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংস যেসব ঘটনা ঘটেছে সেগুলো ঘটেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন, কারণ যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস তাই বলে এবং ইসরায়েলের ক্ষেত্রেও তাই। যদি যুক্তরাষ্ট্র সত্যি দীর্ঘস্থায়ী সমঝোতা চায় তাহলে ইরানের ক্ষতিপূরণের দাবিকে গুরুত্ব দিতেই হবে। প্রায় $270 বিলিয়ন ক্ষতির কথা বলা হচ্ছে, যদিও সঠিক হিসাব নির্ধারণের সময় লাগবে। তবু যুক্তরাষ্ট্রের উচিত এই ধ্বংসযজ্ঞের যে ক্ষতিপূরণ আছে তা দিতে সম্মত হওয়া, কারণ এর মাধ্যমেই আসলে একটা পর্যায়ে পৌঁছানো যাবে চুক্তি হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শান্তি চুক্তি হওয়ার ক্ষেত্রে। কারণ একথা সত্য যে ইরান এই যুদ্ধ শুরু করেনি, আক্রমণকারী ছিল আমেরিকা এবং আক্রমণকারী হলো ইসরায়েল, এবং বহু ক্ষেত্রে বেসামরিক জীবনের প্রতি তারা উদাসীনতা দেখিয়েছে। অন্যদিকে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানবে এমন আশা করা কঠিন। হয়তো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বিপুল অর্থ সামরিক সহায়তা হিসেবে দেয় তার একটি অংশ ইরানের স্কুল, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ে পুনর্গঠনে ব্যয় করতে পারে। আরেকটি হলো ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। যদি তা তুলে নেওয়া না হয় তাহলে ইরানে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। এটিও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃত পথ হতে পারে না যে একটি রাষ্ট্রকে অবরোধ দিয়ে যুগের পর যুগ আটকে রাখা যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।